হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আইসিটি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আলোচনা করব লজিক গেট, ঠিক আছে? তো এর আগে আমি ভিডিও দিছিলাম হচ্ছে পরিপূরকের ভিডিওটা দেওয়ার পরে আজকে হচ্ছে এই লজিক গেট। তো আমি আমার সিস্টেমেটিক্যালি ভাবে এই ক্লাসগুলো নিব। এই লজিক গেটের পরে তোমাদের এই যে বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে ওগুলা, তারপরে তোমার সরলগুলা, তারপরে তোমার গেট, বাস্তবায়ন এবং শব্দ সারণী সবগুলা ধারাবাহিকভাবে পরে আমার মতো করে নিব। তোমরা যদি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো এবং সকল ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে আশা করি আইসিটি প্রস্তুতিতে তোমাদের কোনো খামতি থাকবে না এবং যেরকম প্রশ্নই আসুক না কেন পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবে, এটা হচ্ছে একেবারে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তো চলো আইসিটি আজকে লজিক গেট নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো লজিক গেট, এখন দেখো লজিক গেট কি। আমাদের সবার বাসায় দেখো, তুমি অ্যাটলিস্ট তুমি মোবাইলটা দিয়ে দেখতেছো, ভিডিওটা দেখতেছো, মোবাইল দিয়ে দেখতেছো, ল্যাপটপ, লাইট, ফ্যান, যাই কিছু বলো না কেন, সব কিছুর ভিতরে কিন্তু একটা কি পাবা বলো তো? সার্কিট পাবা না? তো এই সার্কিট যে বাস্তবায়ন করে, এই সার্কিটটা যে তৈরি হয়, সেগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? সেগুলো কিন্তু তোমার এই যে লজিক গেট গুলোর উপর ভিত্তি করে তৈরি হয় সার্কিটটা, বুঝতে পারছো? এবং বাইনারিটা কিন্তু তোমার এই যে ইলেকট্রনিক ডিভাইস গুলোর ক্ষেত্রে কাজে লাগে, তাই না? তো সেক্ষেত্রে এই লজিক গেটগুলোতে একটা ভোল্টেজের প্রয়োজন হয়। সেটা হচ্ছে দুইটা ভোল্টেজ, একটা পজিটিভ ভোল্টেজ, একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে? 0 আর একটা হচ্ছে 1। এই দুইটা ভোল্টেজ দিয়ে কিন্তু এই যে সকল লজিক্যাল সার্কিট বা গেটগুলো কিন্তু কাজ করে থাকে, বুঝতে পারলা? আর এই লজিক গেটগুলো কিন্তু কত প্রকার, এটা আজকে লজিক গেটগুলো বুঝাই দিব এবং লজিক গেটের বর্তনীগুলো তৈরি করব, সার্কিট তৈরি করব এবং সেই সার্কিট থেকে সত্যক সারণীতে প্রত্যেকটা গেটের সত্যক সারণীতে প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? তো শেষ পর্যন্ত ভিডিওটা সাথে থাকিও, আমার সাথে থাকিও। তো চলো শুরু করি। তো দেখো গেট কত প্রকার, লজিক গেট কত প্রকার। গেট তো দেখো মৌলিক গেট, যৌগিক গেট এবং বিশেষ গেট। দেখো তো মৌলিক গেট কয়টি? 3টি। একটা হচ্ছে তোমার অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে নর গেট, ঠিক আছে? তো তারপরে দেখো যৌগিক গেট কোনটা? একটা হচ্ছে অ্যান্ড গেট। এখন মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ তুমি পড়ো নাই ছোটতে? পড়ছো কিন্তু। তো মৌলিক পদার্থ কোনগুলা? যেগুলাকে ভাঙা যায় না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনটা? যেটাকে ভাঙলে অর্থাৎ দুইটা তিনটা একের অধিক বেশি অনেকগুলো মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা যৌগিক পদার্থ, তাই না? তো এইটা হচ্ছে কিন্তু যৌগিক গেট। দেখো ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এবং মনে রাখবা যে ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে সার্বজনীন গেট। কেন সার্বজনীন গেট? এখন প্রশ্ন আসতে পারে যে ন্যান্ড গেট এবং নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়? এখন এই প্রশ্নের উত্তরটা হবে এরকম যে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সকল লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করা যায়। সেজন্য ন্যান্ড গেট এবং নর গেটকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়, বুঝতে পারলা? তো বুঝে যদি তুমি পড়ো, তাহলে তোমার সংজ্ঞা হোক আর তোমার পার্থক্য হোক, তোমার এটা দেওয়াটা কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে? তারপরে এক বিশেষ গেটগুলো কোনগুলো? এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্সনর গেট, ঠিক আছে? তো দেখো, তো প্রথমে আরো একটা বিষয় তোমার সবসময় মনে রাখতে হবে, যেগুলো মনে না রাখলে তোমার গেটের মধ্যে একেবারেই ভেজাল হবে। দেখো অ্যান্ড গেট কিসের কাজ করে? অ্যান্ড গেট গুণের কাজ করে। অ্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। তারপরে নট গেট কিসের কাজ করে? পূরকের কাজ করে। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। এখন তোমাকে যদি বলে যে বুলিয়ান অ্যালজেব্রা কয়টি প্রক্রিয়া সম্পাদন করে, পরীক্ষার ক নাম্বার প্রশ্নের মধ্যে আসতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রার কয়টি প্রক্রিয়া সম্পাদন করে, তখন তুমি কি বলবা? অবশ্যই কিন্তু 3টা। কি কি বলো দেখি? একটা হচ্ছে পূরকের কাজ করে, একটা হচ্ছে যোগের কাজ করে, একটা হচ্ছে কিন্তু গুণের কাজ করে, ঠিক আছে? তখনও কিন্তু বিয়োগ বা তুমি ভাগ এগুলা কিন্তু হবে না, ঠিক আছে? তো তোমাকে এটা মনে রাখা লাগবে। তো দেখো আমরা অ্যান্ড গেট মানে কি? গুণের কাজ, ঠিক আছে? অ্যান্ড গেটের সার্কিট আমরা আঁকছি, দেখো তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট। তারপর এটা দেখো আমাদের হচ্ছে অর গেটের সার্কিট, এটা হচ্ছে নট গেটের সার্কিট, আর এটা হলো ন্যান্ড গেট আর এটা হলো নর গেট, ঠিক আছে? তো সার্কিটের এখানে একটু ব্যাপারটা বুঝো যে দেখো এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। অ্যান্ড গেটের সার্কিটটা কেমন হয় তুমি মনে রাখবা কিভাবে? দেখো এটা কিন্তু আমাদের বাতি, যে এ এবং বি এটা হচ্ছে দুইটা সুইচ, এ একটা বি একটা ইনপুট, তাহলে কয়টা? দুইটা ইনপুট, ঠিক আছে? এখন তুমি এই জিনিসটা মনে রাখবা, একটু কষ্ট করে মনে রাখবা। 1 মানে হচ্ছে সুইচ অন, ঠিক আছে? সুইচ অন করবা নাকি? আর আর 0 মানে কি বা 0 মানে কি? সুইচ অফ, ঠিক আছে? এটা মানে হচ্ছে অফ। আর আরেকটা মনে রাখবা যে 1 সমান সমান বাতি জ্বলা, ঠিক আছে? আর আর 0 সমান সমান মনে রাখবা বাতি অফ,
ঠিক আছে, বাতি অফ। তাহলে তোমার এই সম্পূর্ণ জিনিসটা তোমার বুঝতে খুব 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 সুবিধা হবে। দেখো তাহলে 1 মানে কি, যদি ইনপুট 1 আসে, অর্থাৎ এখানে যদি ইনপুট 1 আসে তার মানে বাতিটা জ্বলবে, আর যদি ইনপুট 0 আসে, এখানে যদি 0 আসে তার মানে বাতিটা নিভবে। এই আচ্ছা বুঝাচ্ছি তোমাকে, দাঁড়াও। দেখো এখানে এ আছে, এখানে বি আছে, তো এখানে কয়টা সুইচ আছে বলো তো? এও আছে, বিও আছে। তো বাতিটা জ্বলার ক্ষেত্রে তুমি কয়টা সুইচ অন করবা বলো? এটা তো ব্যাটারি, তোমরা তো জানো। ছোটবেলায় তো হ্যাঁ, ব্যাটারি আর তার দিয়া তুই কি করছো বলো দেখি? কত মেকানিক। আচ্ছা, তো দেখো এ আর বি, এ সুইচ আর বি সুইচ। তো এই বাতিটা জ্বলার ক্ষেত্রে তোমার ছোটকালের মেকারের কথা মনে পড়ো, যে বাতিটা জ্বলানোর ক্ষেত্রে তোমার কি প্রয়োজন হবে বলো? এ সুইচটাকে যদি তুমি জ্বালাই দাও, তাহলে কি তুমি বাতিটাকে জ্বালাতে পারবা? না, জ্বালাতে কিন্তু পারবা না। বি সুইচটাকে যদি জ্বালাই দাও, বাতিটা কিন্তু জ্বলবে না। কখন বাতিটা জ্বলবে? যখন তুমি এ এবং বি দুইটাই কি করে দিবা, এই দেখো দুইটা সুইচ অন করে দিবা, তার মানে কি এই প্লাসটা এই তোমার বাতির মধ্যে পাবে, তার মানে বাতিটা জ্বলবে। বুঝলা? তার মানে তুমি একটা টিপলা, এটা টিপলা না, তার মানে তো কারেন্ট গেল না, তার মানে বাতি জ্বলবে না। এখন তুমি এইটা টিপে দিলে, এইটা টিপে দিলে, এইটা তুমি টিপলা না, তার মানে কি বাতি জ্বলবে? যখন তুমি দুইটাই চাপবা তখন তোমার বাতি জ্বলবে। বোঝা গেল? তো এইটা হচ্ছে এন্ড গেটের কাজ। তাহলে এন্ড গেট হচ্ছে কি, দুইটাকে কি করা লাগবে? অন করা লাগবে, তখনই বাতি জ্বলবে। ঠিক আছে, তো তারপরে দেখো অর গেটটা দেখো। তো অর গেট হচ্ছে এরকম, যে দেখো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, ভোল্টেজ তো দুইটা, তাই না? আচ্ছা, একটা এ একটা বি। তো এ সুইচটা, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, দুইটা সুইচ। তো এই সুইচটা যদি তুমি এখানে লাগাই দাও, তো বাতিটা কি জ্বলবে নাকি জ্বলবে না? তুমি এখন বলো তো, তোমার ছোটবেলার মেকারি যে তোমার অভিজ্ঞতা, ওটার ইয়েতে বলো যে এইটা তুমি যদি এইখানে লাগাই দাও, তার মানে বাতিটার এখানে প্লাসটা পাবে, তার মানে বাতিটা জ্বলবে। তুমি একটা লাগাই দিলেও বাতিটা জ্বলবে, দুইটা লাগাই দিলেও বাতিটা জ্বলবে। কেন? মেন কথা হচ্ছে এইখান থেকে এখানে বিদ্যুৎ পরিবহন হইলেই হইল। বুঝা গেল? তো তৃতীয়টা দেখো, এখন তৃতীয়টার ক্ষেত্রে দেখো, দেখি নট গেটটা দেখো। নট গেটে তুমি বলো তো, বর্তমানে বাতি জ্বলে আছে না নিভে আছে? এইটা বলো, এটা বলো যে বাতিটা বর্তমানে জ্বলা অবস্থায় আছে নাকি নেভা অবস্থায় আছে? আচ্ছা দেখো, বাতিটা কিন্তু বর্তমানে জ্বলা অবস্থায় আছে। ঠিক আছে, তো নট গেটটা কিরকম? নট গেট এরকম হবে, যদি বাতি তোমার জ্বলা বাতি যদি নট গেটের মধ্যে দিয়ে ঢুকে, তাহলে কি হবে? বাতি নিভে যাবে। আবার নিভা বাতিটা যদি তোমার নট গেটের মধ্যে দিয়ে ঢুকে, তাহলে বাতি জ্বলে যাবে। পরিপূরক বলতে কি, তোমার বিপরীতটা করে দিবে। বুঝলা? ঠিক আছে, তুমি গরম ঢুকাবা ঠান্ডা বাইরে হবে, ঠান্ডা ঢুকাবা বা গরম বাইরে হবে। বুঝলা? তো দেখো, তো এই নট গেটটা, এই নট গেটের এই যে এই একটা সুইচ, কয়টা সুইচ? একটা সুইচ। নট গেটে কিন্তু একটা সুইচ থাকতে হচ্ছে। দেখো, তো এইটা যদি তুমি এখানে যদি তুমি সুইচটা অন করো, তাহলে কিন্তু বাতি জ্বলবে না। কেমন হবে? দেখো, প্লাসটা এখন প্লাস পাচ্ছে, তারপর যে মাইনাসটা এখানে পাচ্ছে, বাতিটা জ্বলতেছে। যখন করবা তখন কিন্তু এই প্লাস আর মাইনাস কি হবে? একখানে হবে, আর বাতি কিন্তু ঘোড়ার ডিম জ্বলবেই না। ঠিক আছে, তো তারপরে তুমি একবার দেখো, ঠিক সেম এই জিনিসগুলাই তোমার কি করছে? ন্যান্ড গেটের মধ্যে বসাইছে। এখন তোমাকে প্রথমেই বলছিলাম যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের কথা বলছিলাম, তো সেইটা একটু তোমার আলোচনা করি। দেখো, এখানে হচ্ছে ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট। ঠিক আছে, তো ন্যান্ড গেটটা কিরকম? ন্যান্ড গেটের ভিতর কি আছে বলো দেখি? এই যে অ্যান্ড আছে, আবার কি আছে? নট আছে। তার মানে দুইটা মৌলিক গেট মিলে একটা যৌগিক গেট হলো ন্যান্ড গেট। ঠিক আছে, তো এখানে কি আছে? অ্যান্ডও আছে, নটও আছে। বুঝতে পারলা? হ্যাঁ, আচ্ছা, তো সেই হিসাবে দেখো যে এটা গুণের কাজ তো আছেই, কিন্তু এখানে আবার কিসের কাজ আছে? পূরকের কাজও আছে। তো এইখানে দেখো তুমি যে এই যে এ এবং বি, বর্তমানে বাতিটা জ্বলা আছে না নিভা আছে? এটা বলো। যদি তুমি এটা বুঝে থাকো, তাহলে তুমি এটা পারবা। তো বর্তমানে কিন্তু আমাদের বাতিটা এখানে জ্বলা। এখন তুমি যদি এই বি সুইচটা একই রকম, তুমি যদি এই যে বি সুইচটা যদি চিপে দাও, তাহলে কি ওই তোমার কানেকশন হবে? হবে না কিন্তু। আবার তুমি যদি এ সুইচটা চিপে দাও, বি সুইচটা না চিপো, তাহলে কি কানেকশন পাবে? পাবে না কিন্তু। কিন্তু তুমি দুইটাই যদি চিপো, তাহলে বাতি কি জ্বলবে নাকি জ্বলবে না বলো তো? তাহলে কিন্তু আর বাতি জ্বলবে না। এই জ্বলবে না যে, সেজন্য এটা ন্যান্ড গেট। বুঝছো? দেখো, এইখানে যে গেট আছে, এই যে এ বি, এই গেটটুকু শুধু এখানে না হিসাবে বসাই দিছে, সেজন্য এটা কোন গেট? ন্যান্ড গেট। বুঝতে পারলা? তো তারপরটা দেখো, একই রকম কেস। দেখো, এখানে কি আছে? অর গেট আছে না? দেখো, এখানে নর গেট। তো নর গেট, NOR। তো নর গেট কি কোন নর গেট কি মৌলিক না যৌগিক? যৌগিক গেট। তো নর গেট কোন গেট দিয়ে তৈরি? এই যে দেখো, অর গেট এবং নট গেট দুইটা মিলেই কিন্তু ন্যান্ড গেট, সরি নর গেট। ঠিক আছে, তো নর গেটের যে কারিকুলাম মেকারিটা, সেই মেকারিটা নটের মধ্যে বসাইলে হয়ে যাবে নর গেট। বুঝলা? অর্থাৎ এন্ড গেটের মেকারি নটের মতো করে বসাবা, ন্যান্ড গেট হবে। অর গেটের মেকারি নটের মতো করে বসাবা, নর গেট হয়ে যাবে। বোঝা গেল?
আচ্ছা, তো এইগুলো যদি তুমি বোঝো, এখন এইগুলো দিয়ে কিভাবে তুমি সত্যক সারণী তৈরি করবা, অর্থাৎ তোমাকে আমি তো সবগুলো একসাথে করতেছি, 1 2 3 4 5টা গেট করতেছি একটার মধ্যে, কিন্তু তোমাকে যদি পরীক্ষার মধ্যে বলে যে তোমাকে এন্ড গেট শুধু প্রমাণ করতে হবে, তখনও পারবা। তার মানে আমি একটাতে তোমাকে দেখা দিচ্ছি, তোমার যখন যেটা প্রয়োজন হবে তুমি তখন সেটা প্রমাণ করে দেখা দিবা। বোঝা গেল? তো দেখো, আমি যদি ইনপুট নিব কি, প্রথমে 0 0 ইনপুট নিলাম, তারপরে কি নিব 1 0 1, তারপরে নিব 1 0, তারপরে কি নিব 1 1, আমি 1 2 সরি 0 1 2 3, তো এরকম করে আমি এ এবং বি ইনপুট দিলাম। এখন এই দেখো এই গেটগুলোতে দেখো এন্ড গেটের মধ্যে তাহলে কি হবে, এন্ড গেটের মধ্যে কি হবে, অর গেটের মধ্যে কি হবে, নট গেটের মধ্যে, ন্যান্ড গেটের মধ্যে এবং নট গেটের মধ্যে কি হবে দেখো। তো এ এবং বি, এ এবং বি, এখানে এন্ড গেটের কাজ কি, এন্ড গেটের কিন্তু কাজ গুণের কাজ। তো এন্ড গেট কি অবস্থায় আছে এখানে বলো তো, এন্ড গেট কিন্তু কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো এর মান হচ্ছে কি 0, বি এর মান হচ্ছে 0 বা 0, তো 0 0 গুণ করলে কি হবে বলো, তাহলে 0, এখানে আমি লিখছি 0 0 গুণ করলে কি হবে বলো, 0ই হবে কিন্তু। তাহলে আমি এখানে কি লিখলাম, 0 লিখলাম। বুঝতে পারলা? তো তারপরে দেখো, এখন এই যে অর গেটের মধ্যে কি হবে দেখো, অর গেটের মধ্যে কি হবে, অর গেট কিসের কাজ করে, যোগের কাজ করে। তার মানে ইনপুট দুটাকে কি করে দিবে, ও যোগ করে দিবে। এন্ড গেটের মধ্যে ইনপুট দিলে ইনপুট দুটাকে গুণ করে দিবে, অর গেটের মধ্যে ঢুকালে অর গেট ইনপুট দুটাকে যোগ করে দিবে। তো 0 0 যোগ করলে কি হবে বলো, 0 0 যোগ করলে ওই 0ই হবে, 0 লিখলাম। ঠিক আছে, এইবার দেখো এইখানে তোমাকে আমি বলছিলাম যে ঠান্ডা ঢুকালে গরম পাবা, গরম ঢুকালে ঠান্ডা পাবা, এরকম একটা ব্যাপার বলছি। কিন্তু দেখো এর মান যদি 0 হয়, যা 0 হয়, তো এ নটের মান হবে 1 বা 1। বুঝলা? তো এখন দেখো এ বি নট, এ বি এর উপর নট, এ বি উপর নট দিছে ন্যান্ড গেট। ঠিক আছে, তো দেখো এ বির মান কত, এ বির মান আমাদের 0, তো এ বির মান যদি 0 হয় তাহলে ওর উপর একটা কি নট আছে না, তো ওই নটটার জন্য কি আসবে, যেহেতু এটা 0 তার মানে ওই এ বির মানের বিপরীতটা হবে, তার মানে এখানে কি হবে 1 হবে বা 1 হবে। বুঝতে পারলা? এখন এ প্লাস বি এর উপর নট, এ প্লাস বি এর উপর নট দিছে। এবার দেখো তো তুমি দেখো অর গেটের উপর একটা নট দিছে না, দেখো অর গেটের উপর কি করে দিছে, শুধু একটা নট দিছে, তাহলে আমরা কি গেট পাই গেলাম, নট গেট পাই গেলাম। তো অর গেটের মান কত, অর গেটের মান 0। এখন অর গেটের উপর যেহেতু বার দিয়ে দিছে বা নট দিয়ে দিছে বা পরিপূরক দিছে, সেজন্য এখানে কি হবে 1 হবে। বুঝতে পারলা? বোঝা গেল? তো এখন দেখো এইগুলো কিভাবে এই সার্কিটের মধ্যে কাজ করতেছে আমি তোমাকে একটু এইটা শেষেই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো এবার দেখো এন্ড গেট, এ এবং বি এর মানটা কি করবে, গুণ করবে। কেন, আমরা এই দুইটা ইনপুট এন্ড গেটের মধ্যে ঢুকাইলে এন্ড গেট গুণ করে দিবে, ধর্ম গুণ করা। আচ্ছা, তো কি করবে, 0 আর 1 যদি গুণ করে তা কি হবে বলো, 0ই হবে। ঠিক আছে, তো এবার 0 আর 1 এবার কি যোগ অবস্থায় আছে না, এ বি যদি যোগ করি তাহলে কি হবে, একই হবে, 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। এবার দেখো এ নট, এর মান কত, এর মান কিন্তু 0। ঠিক আছে, তো এ নটের মান কত হবে, এ নটের মান হবে 1। বুঝতে পারলা? তো এবার দেখো এ বি এর উপর নট দিছে, মানে কি এ বি হচ্ছে তোমার তোমার এ বি হচ্ছে এন্ড গেট, তার উপর একটা নট দিছে, তার মানে হয়ে গেছে ন্যান্ড গেট। তো এ বি এর মান এখানে 0, তাহলে যেহেতু ওর উপর বার আছে তার এখানে কি হবে 1 হয়ে যাবে। বুঝলা? এবার দেখো এ প্লাস বি উপরে আছে নট, তো এ প্লাস বি এর মান যদি 1 হয়, তাহলে এ প্লাস বি এর মান যদি 1 হয়, তাহলে এ প্লাস বি এর নটের মান হবে 0। আচ্ছা, এবার এখানে দেখো যে এ প্লাস বি কি করছে, গুণ করবে। তো 1 আর 0 গুণ করলে কি হবে, 0 হবে না, 0 হবে। তো এ প্লাস বি, তাহলে এর মান আর বি এর মান কি করছে, যোগ করছে, কারণ অর গেটে ঢুকাইলে যোগ করবে, কারণ ওর কাজই যোগ করা। তাহলে এখানে কি হবে, 0 আর 1 যোগ করলে কি হবে, একই হবে। এবার দেখো এর মান কি আছে, এর মান আছে কিন্তু হচ্ছে তোমার 1 বা 1। এখন তুমি যদি এ নটের মধ্যে ঢুকাও, তো আসে 1, নট গেটে ঢুকাইলে বাইরে হবে কি, বিপরীত বাইরে হবে, তাহলে কি হবে 0 হবে। বুঝলা নাকি বোঝা নাই বলো? তো এ বি নট, এ বি এর উপর নট, তাহলে এ বি এর মান যদি 0 হয়, তো এ বি নট গেটে ঢুকাও, এ বি এর মানটা 0, তো এ বি কে আমি নট গেটে ঢুকাইলাম, বাইরে হবে কি, এ বির মান 0 ঢুকাইলাম নট গেট, বাইরে হবে 1 বা 1। ঠিক আছে, তো এখানে দিলাম 1। বোঝা গেল? এ বির মান হচ্ছে 0 আর এ বি নটের মান হচ্ছে 1। এখন এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে কিন্তু 1। এখন এইটাকে যদি তুমি আবার নট গেটে ঢুকাও, তাহলে ওকে কি করে দেবে, মানটাই পাল্টাই দিবে, মানে কি ওর বিপরীত করে দিবে। তার মানে কি 1 আছে, তাহলে এখানে কি হবে 0 হবে। বোঝা গেল? তো এখানে দেখো এবার এর মানও 1, বি এর মানও 1। তো এ বি আছে না, তো এ বি যদি আমরা গুণ অবস্থায় আছে না, কেন গুণ অবস্থায়, এন্ড গেট মানে গুণ। তো এই দুইটা ইনপুটকে কি করে দিবে, গুণ করে দিবে। তো 1 আর 1 গুণ করলে কত হবে, 1 হবে। আচ্ছা, এবার 1 আর 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে 2 হবে। হ্যাঁ, এইখানে কিন্তু একটু ভেজাল। হ্যাঁ, 1
এই বুলিয়ানের এই তোমার গেটগুলোর মধ্যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে এক আর একে যোগ করলে হবে তোমার 1। আমরা ক্যারি বিট এখানে ধরবো না, তার মানে এখানে ক্যারি বিট গণ্য করা হয় না। তো 1 আর 1 যোগ করলে হবে 1, ঠিক আছে। এবার এর মান কত? এর মান 1, তাহলে পরিপূরক এর বিপরীত মানটা হবে কত? 0, ঠিক আছে। তো এবি নট এর মান কত হবে? এবি নট, এবির মান যদি 1 হয় তো এবি নট এর মান হবে 0, বোঝা গেল। তো এ প্লাস বি এর মান কত খুঁজে বের কর। এ প্লাস বি এর মান হচ্ছে 1, তো এ প্লাস বি এর উপরে আছে নট, তার মানে আছে 1, নট গেটে ঢুকাইলে হবে 0। এইটুকু বোঝা গেল। এখন এই যে কাজ, এই সারণীটা কিভাবে তুমি এখানে দেখে বুঝবা যে তোমার সারণী ঠিক আছে নাকি ভুল আছে? তো চলো দেখি। তো প্রথমে আমরা দেখবো এন্ড গেট। প্রথমে দেখবো এন্ড গেট। তো এন্ড গেট কোনটা? এন্ড গেট হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের কোন গেট বলো তো? এইটা হচ্ছে আমাদের এন্ড গেট। তার মানে এন্ড গেটের ইনপুট হচ্ছে এটা 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 এটা। এখন দেখো এন্ড গেটের এর মান যদি 0 হয়, 0 মানে প্রথমে বলছি কি সুইচ অফ। এইটা সুইচ যদি তুমি অফ করে রাখো এবং এইটারও সুইচ যদি তুমি অফ করে রাখো, তুমি বলো বাতি কি জ্বলবে? বাতি জ্বলবে? বাতি জ্বলবে না। না জ্বললে কি? না জ্বললে কই যেন লিখছি, না জ্বললে বাতি, বাতি না জ্বললে 0 বাইর হবে। আর যদি বাতি জ্বলে তাহলে কি বাইর হবে? 1 বাইর হবে। তো দেখো এন্ড গেটের এই তুমি এই এর মানও যদি তোমার কি হয়, এইটা এই সুইচও 0, মানে এই সুইচ তুমি চাপো নাই, এই সুইচও তুমি চাপো নাই, তো এই সুইচও চাপি নেই, এই সুইচও চাপি নেই, এর মান কি? 0, তার মানে বাতি জ্বলে নাই। বোঝা গেল? এখন দেখো, এখন তুমি এ সুইচ টিপলা, সরি এ সুইচ তুমি কি করলা? এ সুইচ 0 মানে কি বলতো? 0 মানে তুমি সুইচ অফ করে রাখছো, ঠিক আছে। এখন বি সুইচটা তুমি কি করছো? 1 মানে কি? 1/1 মানে কি? সুইচটা তুমি অন করে রাখছো, তো তুমি এইটা তুমি অন করে রাখলা, এইটা তুমি অন করে রাখলা, তাহলে কি বাতিটা জ্বলবে বলো? বাতিটা জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে না। তার মানে যদি না জ্বলে তার মানে কি? 0, আউটপুট অবশ্যই 0 আসবে। এই দেখো 0 আসছে এন্ড গেটের মধ্যে। কোন গেট? এন্ড গেট। 0 পাইছো? পাইছো। তারপরেটা দেখো, এইবার যদি তুমি এটাকে, এবার এটা এ দেখো এর মান কত? এবার এর মান হচ্ছে 1, তার মানে এইটা তোমার কি আছে? এইটা হচ্ছে অন অবস্থায় আসছে, তার মানে তুমি এইটাকে অন করলা, কিন্তু বি এর মান কত? বি এর মান 0, তার মানে বিটাকে তুমি অন করলা না। কেন অন করলা না? যেহেতু 0 আছে, 0 মানে অফ, বিটাকে তুমি কি করলে? অফ করলা, তাহলে কি তোমার বাতি জ্বলবে? জ্বলবে না। তাহলে তোমার এখানে দেখো বাতি তোমার কিন্তু জ্বলেনি, কারণ 0 আসছে, বাতি জ্বলেনি। আচ্ছা, এখন তুমি দেখো যে এইখানেও তুমি 1, তার মানে এইটাও তুমি চাপলা, এইখানেও 1, তুমি এইটা সুইচও চাপলা, তাহলে তোমার বাতি কি জ্বলবে নাকি জ্বলবে না বল? এই যে বাতি তোমার কিন্তু জ্বলছে, বুঝছো? তার মানে এখানে 1 আসছে, 1 আসা মানে কি? বাতি জ্বলা। ক্লিয়ার? আচ্ছা, তো এটা তুমি এন্ড গেট তুমি প্রমাণ করতে পারলা, এন্ড গেট তুমি এন্ড গেটের প্রমাণটা তুমি বুঝতে পারলা। তো চলে যাও এবার, চলো অর গেটে চলে যাই। ভিডিওটা একটু বড় হচ্ছে, তো তুমি একবারই বুঝো, 10টা ভিডিও না দেখার থেকে একটা ভালো করে দেখাটা ভালো। দেখো এবার অর গেটটা দেখো, এ বি, এ 0 বিও 0, তার মানে এ সুইচও অফ করা আছে, বি সুইচও অফ করা আছে, তাহলে বাতি জ্বলবে? জ্বলবে না। যেহেতু জ্বলবে না, সেহেতু দেখো এই যে এইবার এটা দেখবো, তার মানে বাতি কি আছে? অফ আছে, বাতি জ্বলে নেই। এইবার দেখো আমরা এর মান হচ্ছে 0, অর্থাৎ এ সুইচটা আমরা কি রাখছি? অফ রাখছি, আর বি সুইচটা কি করছি? জ্বালাই দিছি, তার মানে বি সুইচটা আমরা এখানে জ্বালাই দিলাম, ঠিক আছে। তো বি সুইচটা যদি জ্বালাই দেই, তার মানে বাতি জ্বলবে নাকি জ্বলবে না বলো? তুমি বলো, এখানে মেকানিক্যালি করে বলো। বাতি জ্বলবে, তার মানে এই যে বাতি কিন্তু জ্বলে গেছে। কোন গেট? অর গেট। বোঝা গেল? বাতি কিন্তু জ্বলছে। এবার সেম প্রসেসে আমি এটা বাতিটা সুইচটা অফ করে দিলাম, এটা এখানে দেখো। এবার এ সুইচটা আমরা কি করছি? অন করছি। এ সুইচটা এখানে অন করলাম। এবার বি সুইচটা কিন্তু আমরা অফই রাখছি, দেখো বি সুইচ, কারণ বি এর মানে যে 0, বি সুইচটা আমরা কি করছি? অফ রাখছি। এখন বাতিটা কি জ্বলবে নাকি জ্বলবে না? তুমি মেকানিক্যালি বলো। হ্যাঁ, বাতিটা জ্বলবে। তো বাতি জ্বললে আমাদের ফলও 1 আসা দরকার, 1 আসা দরকার না? এই দেখো আমাদের ফল চলে আসছে 1, তার মানে বাতি জ্বলছে। বুঝলা? এইবার দেখো এইটাও সুইচও তুমি যদি চাপে দাও, এর মান কত? 1 মানে কি? সুইচ চাপা না? অন করা না? অন করা। আর বি মানে কি? বি মানে সুইচ অন করা, ঠিক আছে। এই যে বি এর মানে গেছে, তার মানে এটা মানে অন করা। তো এই দুইটা অন করলে কি বাতি জ্বলবে নাকি জ্বলবে না বলো? বাতি তো জ্বলবেই। তার মানে এই যে বুঝতে পারলা? হ্যাঁ, আচ্ছা। এবং এবার নট গেটটা দেখো। তো নট গেটের মধ্যে হয় কি? সচরাচর নট গেটে কিন্তু একটা ইনপুট হয়, ঠিক আছে। নট গেটে একটা ইনপুট হয়, ঠিক আছে। তো এই যে তুমি নট গেটে কি দিলা? 1 ইনপুট দিলা, 1 ইনপুট দিলা, ঠিক আছে। 0 ইনপুট দিলা, মানে তুমি সুইচ কি করছো? এই যে এটা এখানে কিন্তু ইনপুট একটা, তো সুইচটা তুমি 0, সুইচের মান কি? 0 মানে কি? অফ না? তো সুইচটা তুমি অফ রাখছো, বাতি কি জ্বলবে নাকি জ্বলবে না বলো? বাতি জ্বলবে।
তো বাতি জ্বলবে মানে কি, এই যে দেখো বাতি জ্বলা অবস্থায় আছে। এখন তোমার এইখানেও তোমার সেম প্রসেস, যে তুমি যদি ওইখানে যদি 0 দাও, 0 ইনপুট দাও, তাহলে তোমার বাতি জ্বলবে। ঠিক আছে, কোথায় গেল, এই যে নট গেট, এই যে বাতি জ্বলবে। এখন দেখো তোমার এবার যদি তুমি এই সুইচটা এক মানে কি সুইচ অন করে দিলা, তো এর মান হচ্ছে 1, তো তুমি সুইচ অন করে দিলা, তাহলে কি বাতি জ্বলবে নাকি নিভবে বলো? অবশ্যই বাতি নিভবে, কারণ নট তো হচ্ছে ঘাটের আলো, যা দিবা তা উল্টা বুঝবে। তার মানে তুমি 1 দিলা মানে তুমি অন করে দিলা, ওই বাতি কি করে দিবে, অফ করে দিবে। কোথায় গেল, এই যে বাতি দেখো অফ করে দিছি। 0 মানে কি বাতি অফ না, বাতি অফ করে দিছে। এবার দেখো, এবার তুমি এইটা আবার ওই 1 করে দাও, তাও ওই বাতি কি করে দিব, বাতি বন্ধ করে দিবে। মানে সুইচ টিপলে বাতি বন্ধ করে দিবে, সুইচ বন্ধ করলে বাতি জ্বলাই দিবে, মানে ঘাটের আলো। এবার দেখো ন্যান্ড গেটটা একটু দেখো, লক্ষ্য করো। তো ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট দেখো, এই ন্যান্ড গেটে যদি আমরা একটা ইনপুট 0 দেই এবং 0 দেই, তাহলে কি বাতি জ্বলবে নাকি জ্বলবে না? অর্থাৎ ন্যান্ড গেটে যদি আমরা দুইটা ইনপুট যদি আমার কত হয়, 0 হয়, এইটাও 0 এইটাও 0, তার মানে বাতি জ্বলবে। কেন জ্বলবে? কারণ বর্তমানে কিন্তু জ্বলা অবস্থায় আছে বাতিটা। ঠিক আছে, তার মানে বাতি জ্বলবে মান কত তাহলে, এই দেখো 1, তার মানে বাতিটা জ্বলতেছে। এখন এটার মান যদি তুমি আবার একটা কি কাজ করো, আবার যদি বি এর মান, এবার তুমি বি সুইচটা যদি কি করো, বি সুইচটা যদি তুমি অন করে দাও, বা এইটা তুমি অন করে দিলা, এই যে বি সুইচটা তুমি অন করে দিলা, এই সুইচটা তোমার অফ করে রাখলা, তাহলে কি বাতিটা নিভবে? নিভবে না, ওটা জ্বলা অবস্থায় থাকবে। কেন? কারণ ন্যান্ড গেট, কিন্তু বারবার বলতেছে এটা কিন্তু ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই যে বাতি কিন্তু জ্বলাই অবস্থায় আছে। আচ্ছা, ঠিক একই রকম দেখো, এখানে 1 এর মান 1, তার মানে তুমি এবার কি করলা, এবার এ সুইচটা অন করলা কিন্তু বি সুইচটা অন করলা না, তার মানে বাতিটা জ্বলতেছে নাকি জ্বলতেছে না? বর্তমানে বাতিটা জ্বলতেছে, বাতিটা কিন্তু নিভেনি এখনো। কারণ নিভেনি কেন? কারণ আমি এখানে দুইটা সুইচ অন করি নাই। এবার দেখো, এবার দুইটা সুইচে কি করছি, অন করছি, মানে এটা সুইচ অন করলাম, এটা সুইচ অন করলাম। এবার বাতিটা জ্বলবে নাকি নিভবে তুমি বলো? অবশ্যই বাতিটা নিভবে, কারণ ন্যান্ড গেট, নট ঘাটের আলো, সুইচ দিলে বাতি নিভাই দিবে। তার মানে এই দেখো, এই যে বাতি নিভাই দিছে, তুমি দুইটা সুইচে টিপে দিছো, বাতি নিভাই দিছে, এই যে ন্যান্ড গেট বাতি নিভাই দিছে। বুঝছো? এখন তারপরেরটা দেখো, তারপরটা আমাদের নর গেটটা দেখি। তো নর গেটটা একই রকম, যে নর গেট মানে নট আছে ঘাটতেরা, দিলে সুইচ দিলে বাতি জ্বলবে না। আবার বলতেছি, নট মানে সুইচ দিবা জ্বলবে না, সুইচ দিবা না বাতি জ্বলবে। আচ্ছা, তো দেখো এই যে নন গেট দেখো, তুমি 0 ইনপুট দিবা, বাতি জ্বলবে, কারণ তুমি একটা সুইচ অন করো নাই, বাতি জ্বলবে। এবার তুমি দুইটার মধ্যে একটা সুইচ অন করবা, দুইটার মধ্যে একটা সুইচ কিরকম করে দেখো, তুমি এ সুইচ অন করলা, সরি এখানে বি সুইচ আছে, বি এর মানে 1, সেহেতু বি সুইচ অন করলা, কিন্তু এ সুইচ অন করলা না, তাও কিন্তু বাতি নিভে যাবে। কেন নিভে যাবে? কারণ কানেকশন পাবে, এই যে বাতি নিভে গেছে। ঠিক আছে, এবার তুমি এইটা বাদ দিয়ে, এখন এইটা বাদ দিয়ে তুমি এইটা অন করলা, ঠিক আছে, এইটা অন করলা, তার মানে এর মান 1, তাও কিন্তু বাতি নিবে, কারণ এইটা কানেকশনটা পাইছে, এখান থেকে এই পর্যন্ত কানেকশন পাইছে, তার মানে বাতি নিভে গেছে। ঠিক একই রকম করে তুমি যদি দুইটাই সিবি দাও, তার মানে কি বাতি নিভে যাবে। বোঝা গেল? এখন তুমি এইটা বুঝছো কি না বোঝো নাই, তুমি কমেন্ট বক্সের মধ্যে জানাবা, এবং তুমি কোনটা বোঝো নাই আমি মানে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে এখানে বুঝাই দেওয়ার, এবং না বুঝলে আরো ভিডিও করবো দরকার হয়। ঠিক আছে, আর তোমার কেমন লাগলো বা এভাবে তুমি বুঝছো কি বোঝো নাই সেটা কমেন্ট বক্সে লিখবা। হ্যাঁ, আর অবশ্যই লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, খুব উৎসাহ বাড়ে আর কি। হ্যাঁ, একটা ভিডিও করে তারপরে একটা লাইক পাইলে না অনেকটা ভালো লাগে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও, এবং নেক্সট ক্লাসের মধ্যে আমি অবশ্যই বুলিয়ান উপপাদ্যগুলা এবং সরল, তোমাদের সরলের একটা সিরিজ, একটা প্লেলিস্ট করে দিব, সেখানে সব তোমার এই যাবত যতগুলা বোর্ডে সরল আছে সব তো সলভ করাবো। স্কুলে যেগুলো তোমার বড় বড় স্কুলে, সরি কলেজের যেগুলো আছে ওগুলো আমি সলভ করে দেবো, তো টেনশন করিও না। আইসিটি আছে আমি আছি, ইংরেজি আছে আমি আছি, বাংলা আছে আমি আছি, অন্য কোনো সাবজেক্ট নাও থাকতে পারি, এই 3টা তোমাদের প্রস্তুতি করাই দেবো, কথা দিচ্ছি। ঠিক আছে, তো তখন বলবো ভালো থাকিও। ধন্যবাদ।